নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি বন্ধু শিখা। প্রথমেই যে খবরে নজর রাখবো, প্রতিশোধের আগুনে বলিয়াট, উপপ্রধান খুনে অগ্নিগর্ভ রামপুরহাট। উপপ্রধান খুনের পরে বকটই গ্রাম উত্তপ্ত। বকটই একাধিক বাড়িতে আগুন লাগায় উত্তেজিত জনতা। গত রাতে আপনাদের জানাই, বড়শাল গ্রামে তৃণমূল উপপ্রধান খুন হন। যদিও 10 জনের মৃত্যু বলে দাবি ডিজিপি মনোজ মালব্যের, ঘটনায় এখনো পর্যন্ত 11 জন গ্রেফতার। তবে কিভাবে খুন হন বকটইয়ের উপপ্রধান ভাদু শেখ? চোখের সামনেই মামা ভাদু শেখকে খুন হতে দেখেন সুজন শেখ। শোনালেন হারহিম করা সেই ঘটনা, শোনাবো আপনাদের। আমি এখানে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, বাইকটা ওই দিক থেকে আসে, ওইখানে বাইকটা ফেলে দেয়। হ্যাঁ, সফি বলে একটা ছেলে ওকে বমটা মারে, বাদু বোমার সঙ্গে সঙ্গে পড়ে যায়। তার সঙ্গে সঙ্গে নিউটন বম মারে, পলাশ আমাদিকে থ্রো করে গুলি করে, আমরা এদিকে ছুটে যাই, এইখানে একটা বম মারে। ঠিক আছে, 3 পিস ওরা বম মেরেছিল আর 3 রাউন্ড গুলি ফায়ার করেছিল। আচ্ছা, ওরা কজন ছিল? ওরা ছিল 4 জন, মানে স্কোয়াডে 4 জন ছিল। সাইডে কতজন ছিল সেটা জানি না। কিসে এসেছিল ওরা? বাইকে এসেছিল। মোটরসাইকেল ছিল? বাইক দুটো ছিল। দুটো বাইকে ফেলে চলে গেছিল? না, ফেলে একটাও বাইক ফেলেনি, ওরা নিয়ে চলে গেছিল। হ্যাঁ, না, পলাশ কালো জামা পরেছিল, প্যান্ট পরেছিল, মাথায় ক্যাপ ছিল, নিউটন চেক জামা পরেছিল, মাথায় হেলমেট ছিল। ঠিক আছে, সফি শেখ প্লেন ছিল, আর আরেকজন ছিল সঞ্জু। হ্যাঁ, সঞ্জু গালিগালা করে। বাড়ি কোথায়? এদের সব বাড়ি বকটুই, মানে না, আগে বাড়ি ছিল মারগ্রাম, কিছুদিন থেকে এসে বাস করছিল বকটিয়ে, দিয়ে বকটি থেকে আবার মারগ্রাম চলে গেছে।